দর্শক শ্রোতা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি আটগাঁও ইউনিয়নের বারবনের পাড়ে। এটা এই অঞ্চলের বড় হাওরগুলোর মধ্যে একটা, এবং এটার একদিকে আছে আটগাঁওর এক অংশ, আরেকদিকে আছে বরগাঁও, আরেকদিকে আছে হলো খালিয়াজুরির অন্য পার্ট। এটা রোয়াইল যুগিমারা, এটা খালিয়াজুরিতে পড়ছে। আর এই পাশে আছে হলো, মাঝখানে আসে হলো কাশীপুর। এই হাওর অনেক বড়, কিন্তু এখানকার মানুষ ধান কাটতে পারে না। 100 ভাগের ভিতরে 90 ভাগ মানুষই ধান কাটতে পারে। আপনারা যে দেখছেন পানি, এটা আসলে এই অর্থে পানি না, এটার নিচে ধান আছে। কিন্তু এই যে ধান, এই ধান কোনো বন্যার পানিতে যায় না, এটা গেছে বৃষ্টির পানিতে। এবং বৃষ্টির পানিতে অতীতে এই অঞ্চলের মানুষ কখনো এগুলো দেখে নাই যে বৃষ্টির পানি যে এরকম হয়। এই বৃষ্টির পানি এখান থেকে নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। পানি যাবে কোথায়? বৃষ্টিতে হচ্ছে, কিন্তু পানি যাওয়ার ব্যবস্থা নেই। পানি যে এখান থেকে চতুর্দিকে বাঁধ দিছে, কিন্তু বাঁধ দেওয়ার পরে পানিটা যাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। তা না হলে বছরের পর বছর এরকম হবে। বৃষ্টি যখনই আসবে তখনই বৈশাখ মাস এই দেশের মানুষের মনের ভিতরে দুরু দুরু করতে থাকে, কোন সময় শিলাবৃষ্টি আসলো, কোন সময় বন্যা আসলো, কোন সময় পানি জমে গেল। এই অবস্থায় এসে এই আটগাঁওর আমি বেশ কয়েকটা হাওর আপনাদেরকে সকাল থেকে দেখিয়েছি। আগামীকালকে আমি দিরাই থানায় কয়েকটা হাওর দেখাবো। তো এখানে এত বড় হাওর দেখবেন, হাজার হাজার মন ধান, কিন্তু ধান কই? ধান তো নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই কৃষক বাঁচবে কী করে, চলবে কি করে, তারা খাবে কি, তাদের সন্তানাদি লেখাপড়া করবে কি করে, তারা কারেন্টের বিল দিবে, যে কারেন্টের বিল দিবে কোথা থেকে, তারা যে দিন শেষে দুমুঠো ভাত খাবে পেট ভরে, এই ব্যবস্থা তো নাই। তাদের জন্য সরকার বলছেন 3 মাসের ব্যবস্থা করবেন, কিন্তু 3 মাসের ব্যবস্থা তো কাজ হবে না। এখানে সমন্বিত পরিকল্পনা দরকার হবে, যে ভবিষ্যতে আর এরকম কোনো দিন হবে না। শিলাবৃষ্টিতে যদি যায় সেটা ভিন্ন হিসাব, কিন্তু পানি জমে বৃষ্টির পানিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, তাই চলে যাচ্ছে, এটা তো অন্যরকম হিসাব। এটা মানুষের সৃষ্টি, মানুষ এখান থেকে চাইলেই বাঁচতে পারেন। আমি সরকারকে বলবো, 1-2টা অনুদান দেওয়ার ব্যবস্থা করার নাম কৃষক বাঁচানো না। আপনারা করবেন হলো সমন্বিত পরিকল্পনা করবেন। এটা খালিয়াজুরির এক অংশ আছে, এখানে আজমিরিগঞ্জের এক অংশ আছে, এখানে দিরাইয়ের এক অংশ আছে, সাল্লার এক অংশ আছে, তার সাথে জামালগঞ্জের এক অংশ আছে, মধ্যনগরের এক অংশ আছে, এবং কিশোরগঞ্জ জেলার নেত্রকোনা একদিকে, কিশোরগঞ্জ আছে, তারপর হবিগঞ্জ আছে, সুনামগঞ্জ আছে, আর সিলেটের নিম্নাঞ্চল আছে। এই পুরোটাকে নিয়ে সমন্বিত পরিকল্পনা করতে হবে যদি কৃষক বাঁচাইতে হয়। আর ভবিষ্যতে এখানকার ধানেই কিন্তু বাংলাদেশের মানুষের বেশ কয়েক মাসের খাবারের চাহিদা পূরণ হয়। তাহলে সেই ধান উৎপাদন যদি বন্ধ হয়, কি করে চলবে এই বাংলাদেশের মানুষ? এই জন্য আপনাদের কাজ হবে সমন্বিত পরিকল্পনা করা, বড় করে পরিকল্পনা রাখা, মেগা পরিকল্পনা। এইভাবে নয়, এই পরিকল্পনায় বাঁচানো যাবে না। আশা করি আপনারা সরকারিভাবে মন্ত্রণালয় থেকে লোক পাঠিয়ে সার্ভে করবেন, পরিবেশগত সার্ভে করে একটা রিপোর্ট প্রিপেয়ার করবেন। রিপোর্ট প্রিপেয়ার করে আগামী বছরের এই পিআইসি বাঁধ বন্ধ করবেন। এই বাঁধ যদি চতুর্দিকে দেন, তাহলে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে না। বাঁধ আপনাকে পরিকল্পিতভাবে দিতে হবে, আবার পানি যেন যায় তারও ব্যবস্থা রাখতে হবে। আর না হলে বৃষ্টি হবে আর ধান তলাবে। আর এগুলো সবগুলোর নাব্যতা কমে গেছে। নদীতে পানি কম ধরে, কারণ নদী খনন নাই। হাওরে পানি কম ধরে, কারণ বিল খনন নাই। ডুবাগুলোতে পানি কমে গেছে, কারণ এখানে পানি ধরার ব্যবস্থা নাই। সব কিছু আস্তে 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 উঁচু হয়ে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে। এই ব্যবস্থাগুলোর দিকে নজর দিবেন, আর আমাদের যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করে যাব, অবশ্যই শেষ পর্যন্ত যার যতটুকু আছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।